পাবনার ঈশ্বরদীতে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি সামগ্রীর স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল এবং অ্যালুমিনিয়ামের তৈরি নানা সামগ্রী। বিপাকে পড়ে বাপ-দাদার আমলের পেশা বদল করে ফেলছেন কুমার সম্প্রদায়ের মানুষ। বাইজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, আড়মবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় এখনও অস্তিত্ব আছে কুমারপাড়ার। বাপ দাদার এই শিল্পটিকে টিকিয়ে রাখতে অনেকটাই যুদ্ধ করতে হচ্ছে তাদের। একসময় হাঁড়ি পাতিল, থালা বাসন, কলস সহ শিশুদের জন্য নানান রকমের খেলনা বানালেও এখন আর সে ব্যস্ততা নেই মৃৎশিল্পীদের। প্রযুক্তির বিপ্লবে আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। হাতে গোনা দু একজন মৃৎশিল্পী ফুলের টব, দইয়ের পাতিল ও ল্যাট্রিনের রিং তৈরি করে কোনো রকমে চালু রেখেছেন জীবন জীবিকার চাকা। দইয়ের খুঁটি বানাতো, টব বানাতো, ওই গুড়ের বড় বড় হাঁড়া বানাতো। এগুলো তো আর চলে না, হাঁড়ি পাতিলও চলে না। এখন খালি বর্তমান এই দইয়ের খুঁটিটা আর এই পাটটাই চলে। আমাদের এইগুলা করে কোনো রকমের দুটা পেটের ডাল ভাত হয়, তাই আমরা করে খাই। এছাড়া আর কি করব, কোনো সাহায্যও তো পাই না, তাছাড়া কিছু বলতেও পারি না। এমন দিন আছে রাত 12টা পর্যন্ত খাটা লাগে, খাটি তাও সংসার চলতে চায় না ভালো মতো। যে খাটনি খাটা হয় সেই তুলনায় টাকা পাওয়া যায় না। অনেকেই বদল করেছে, না বদল করে উপায় থাকে না। হাঁড়ি পাতিল ইত্যাদি সব জিনিসই বানায়, যখন যেটা বিক্রি হয়। হাঁড়ি পাতিল চলে অল্প, ফুলের টব চলে, সারা চলে, মালসা চলে, দইয়ের খুঁটি চলে, কিন্তু আমার পোষায় না। বছরে 12 মাসই করি, কিন্তু একটু সিজন অফ সিজন আছে। বর্ষার টাইমে একটু বেচা কিনা কম হয়, চলে না। এখন কি করব, আমার ছেলে পেলেও নাই, বাইরে কাজ করা, যে চাকরিজীবী করে দিব কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠান করব, সেগুলারও তো টাকা পয়সা নাই। মাটির খুব অভাব, তো কাজ কামও করা যায় না, তার মাটি পাওয়া যায় না। যে বছর মাটি তুলতে পারে না, কি করে চলবো ওটাও চিন্তা ভাবনা। সরকার থেকে এমন ভাবে নিষেধ আছে, মাটি কাটতে পারছে না। আগে দেখা যাচ্ছে চারিটা চলতো, হাঁড়ি পাতিল চলতো, চাকে করা জিনিস চলতো, এখন আর ওগুলো তো বন্ধ হয়ে গেছে। মানে পাটের উপরে আমরা সম্পূর্ণ নির্ভর করি। ব্যবসাটা টুকটাক 12 মাসে চলে, কিন্তু এই সিজন 3-4 মাসের সিজন। এখন এই কষ্ট মষ্ট করে চলা লাগে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে মৃৎশিল্পের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ঋণ প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৃৎশিল্প আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের একটি অংশ, এবং বলা যায় যে আধুনিকতার স্পর্শে এই মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে। তারপরও গুটি কয়েক পরিবার বা উদ্যোক্তা যারা এখনও এই শিল্পটাকে আঁকড়ে ধরে রয়েছেন, তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি তারা যদি আমাদের সরকারের অন্যান্য দপ্তর রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে, সমাজসেবা অধিদপ্তর রয়েছে, সমবায় অধিদপ্তর রয়েছে, সেখানে এসে যদি তারা ঋণের জন্য আবেদন করে, আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উন্নত মানের কুটির শিল্প বাজারজাতকরণের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প, এমনটাই অভিমত সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।